জন্য শ্রীরামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনায় এই প্রচারের ব্রত, এই মিশনের ব্রত। দাঁড়ালো ব্যাপারটা কি দাঁড়ালো? খালি সনাতনী বলতে হিন্দু ধর্ম বলছে না, সনাতন ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের অনেক মিল। হিন্দু ধর্মই সনাতন ধর্মের সবচেয়ে কাছাকাছি অন্যান্য ধর্মের তুলনায়, এটা ঠিক। কিন্তু জগতের যাবতীয় ধর্মই কিন্তু সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। এই সময় একটা এই সূক্ষ্ম জিনিসটা বোঝা, অন্যদের বোঝানোর আগে আমাদের রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর আগে বোঝা প্রয়োজন। অন্যরা সকলেই সনাতনী বলছে, সনাতনী কিন্তু সকলেই। এখানে দেখুন, জগতের যাবতীয় ধর্মমতকে, বৌদ্ধই হোক, শিখই হোক, জৈনই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, যারাই হোক না করে, যাবতীয় সে কনফিউশিয়াস তাও ধর্মই হোক, বাহানি হোক, যাই হোক, প্রত্যেক ধর্মমত কিন্তু সনাতন ধর্মের অন্তর্ভুক্ত, শুধুমাত্র হিন্দু ধর্ম কিন্তু নয়। কিন্তু হিন্দু ধর্মের গৌরব এখানেই, হিন্দু ধর্মের প্রায় সনাতন ধর্মের প্রায় কাছাকাছি। হিন্দু ধর্ম আর সনাতন ধর্ম প্রায় সমার্থক, আমরা বলতে পারি। সমার্থক নয়, প্রায় সমার্থক আমরা এটা ব্যবহার করছি এই জন্য। আর অপর সকল ধর্ম কিন্তু সনাতন ধর্মের অন্তর্ভুক্ত, এইটাকে নিশ্চিত রূপে জানতে হবে। শ্রীরামকৃষ্ণ এটা নিজে অনুভব করেছিলেন। এটা আলোচনা করে, মিটিং করে, বাইল্যাটারাল বা অনেকগুলো ইউনাইটেড নেশনসের মতো একটা কিছু তৈরি করে, সেখানে আমরা চিন্তার মাধ্যমে একটা এরকম যা সব কনভারসেশন করে একটা ঠিক করলাম, কতগুলো এজেন্ডা নেওয়া হলো, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণ এটা অনুভব করেছিলেন, প্রত্যেকটা ধর্মই সেই সনাতন, সব ধর্মই সত্য, তাই সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। সকল ধর্মশাস্ত্রই বেদের অন্তর্ভুক্ত। বেদ হচ্ছে বিদ্যার্থী থেকে জানা, ঋষিরা যে সত্যকে, যে চিরন্তন সত্য, ইটারনাল ট্রুথ কে মুনি ঋষিরা যুগে যুগে অনুভব করে আসছেন। অতি প্রাচীন কালে যে সত্যগুলো ঋষিদের কাছে প্রকাশিত হয়েছিল, বর্তমান যুগে ঋষিদের কাছে প্রকাশিত হচ্ছে, এবং ভবিষ্যতেও যে সকল আধ্যাত্মিক সত্য তত্ত্বসমূহ প্রকাশিত হবে, সেগুলো সবটাই বেদ। তাই বেদের মধ্যে যেমন আমরা দেখি সংহিতা রয়েছে, জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, ব্রাহ্মণ ইত্যাদি সমস্ত কিছু রয়েছে, তেমনি করে জানবেন আমাদের পুরাণগুলো বেদের অন্তর্ভুক্ত। কোরআন, বাইবেল থেকে শুরু করে আজেন্দা বিস্তার, ত্রিপিটক, এই যা কিছু আছে সবই কিন্তু ব্যাপক অর্থে এই বেদের অন্তর্ভুক্ত। এই জিনিসটাকে আমাদের বুঝতে হবে। তাই এখানে বলছেন যাবতীয় ধর্মমত এক অক্ষয় সনাতন ধর্মের অন্তর্ভুক্ত, ধর্মের রূপান্তর মাত্র জ্ঞানে সকল ধর্মাবলম্বীর মধ্যে। এবার শুধুমাত্র জানলাম যে হ্যাঁ এক সব সনাতন ধর্মাবলম্বীর মধ্যে অন্তর্ভুক্ত, সেখানে থামলে চলবে না। তাদের মধ্যে কিভাবে আত্মীয়তা, সদ্ভাব গড়ে ওঠে, এইটা আমাদের করতে হবে। সুতরাং অন্যকে প্রচার আগে আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আমাদেরকে অপর সকল ধর্মাবলম্বীর প্রতি আত্মীয়তার মনোভাব গড়ে তুলতে হবে সেরকম। তাহলে অন্যের দুষ্কর্মের প্রতি আমাদের কি মনোভাব হবে? সে তো হিন্দু ধর্মে যারা দুষ্কর্মকারী তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, অন্য ধর্মে যারা দুষ্কর্মকারী তাদেরকেও আমরা ছেড়ে কথা বলবো না। দুষ্কর্ম তো দুষ্কর্মই হয়, তারা তো অবিদ্যা, শক্তিতে তারা বড় হচ্ছে, তাই না? তার ভগবানের মধ্যে, ব্রহ্মের মধ্যে বিদ্যা শক্তি আছে। শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন তার বিদ্যা শক্তিও আছে, অবিদ্যা শক্তিও আছে, বিদ্যা মায়াও আছে, অবিদ্যা মায়াও আছে। তার মানে আমরা সবাইকে, সবার সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত হতে গিয়ে খারাপকে খারাপ বলার শক্তি আমরা হারাবো। যারা ধর্মের নামে অধর্ম করছে তাদেরকে আমরা সেটা বলার সাহস থাকবে না। এখানেই আমাদের ভুল হয়ে যায়। না, আমাদের তো সবার সঙ্গে মিলিয়ে চলতে হবে। আরে অন্যায় তো অন্যায়ই হয়, তাই না? যেটা খারাপ সেটা খারাপই হয়, এইটা আমাদের বুঝতে হবে। আমরা যখনই সর্বধর্ম সমন্বয়ের কথা বলি, সকল ধর্মই এক অক্ষয় সনাতন ধর্মের অন্তর্ভুক্ত বলি, সেই সঙ্গে আমাদের মনে রাখতে হবে অধর্মের বিরুদ্ধে লড়াই করার শক্তিও আমাদের সর্বোচ্চ হওয়া চাই। ধর্মের আসল ধর্ম কি এইখানে আমরা যেমন দেখি, কারণ এখানে এটা বলছেন কার্যপ্রণালী বলে, এরপরে স্বামীজির ভাব নিয়ে যে আমরা শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী ব্যাখ্যা করব। যখন এক ধর্ম বলছে সকল ধর্মই এক অক্ষয় সনাতন ধর্মের অন্তর্ভুক্ত, কিভাবে আমাদের মধ্যে আত্মীয়তার বোধ জাগতে পারে? কারণ কি, প্রত্যেক ধর্মের মানুষকে তাদের ইষ্টকে অনুভব করতে হবে। স্বামীজি যখন বলছেন শ্রীরামকৃষ্ণকে অনুসরণ করে, যদি ব্রহ্ম বা আত্মা থাকে তাকে আমাদের অনুভব করতে হবে।
যদি ঈশ্বর থাকে তাকে দর্শন করতে হবে, যদি আল্লাহ থাকে তাকে আমাকে অনুভব করতে হবে। যতদিন না আমরা অনুভব করছি ততদিন আমরা সত্যিকার ধার্মিকই নই, ততদিন আমরা প্র্যাকটিস করছি মাত্র। ড্রাইভিং শেখার মতো সময় যেমন ট্রেনিং, আন্ডার ট্রেনিং, ড্রাইভার লাইসেন্স পাওয়ার আগে যখন আপনারা অনুভব করবেন রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, যখন আত্মা বা ব্রহ্মকে অনুভব করবেন, যখন ঈশ্বরকে দর্শন করবেন, যখন আল্লাহকে হৃদয়ের অনুভব করবেন, তখনই আপনি ধার্মিক ব্যক্তি। তার আগে পর্যন্ত আপনারা ট্রেনিং নিচ্ছেন মাত্র, গাড়ির ড্রাইভিং ট্রেনিং নেওয়ার মতো। এইটা আমাদের বুঝতে হবে। খালি মুখে বললাম আমরা এই ধর্মের লোক, সেই ধর্মের মূল জিনিসটা অনুভব করার চেষ্টা করলাম না। আর খালি এই ঝগড়াঝাটি অশান্তি, প্রকৃত ধার্মিক লোক কখনোই ধর্ম মানে ঝগড়াঝাটি অশান্তিতে যায় না। যারা এই ধর্ম অশান্তি করছে জানবেন তারা মূল ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। অ্যালিনিয়েশন থিওরি, আত্মচ্যুতি ছিল না হেগেলের নাকার, সেখান থেকে শোপেনহাওয়ার হেগেল আত্মাকে নিল, সেখান থেকে যখন লেলিন নিল আত্মাকে বাদ দিয়ে দিল, শুধু চ্যুতি তত্ত্ব নিয়েই রইল। সেখান থেকে আবার যখন কমিউনিজমের আরেক ধাপ এলো, সেখানে আরো অন্যদিকে আরো বিচ্যুত হয়ে গেল মূল ঈশ্বর থেকে, আত্মা থেকে। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে ধর্মপথ শান্তির পথ, আনন্দের পথ, সত্যের পথ। আর যখনই তার অন্যরকম দেখবো আমরা, যেমন কেমন সুন্দর দুটো উদাহরণ দিয়েছেন যে ওই যখন ব্রাহ্ম সমাজে ঝগড়া হয় আপনাদের জানা আছে, কেশবচন্দ্র আর বিজয় গোস্বামী। কেশবচন্দ্র নববিধান করলো আর বিজয় কৃষ্ণ সে আদি ব্রাহ্ম সমাজে রয়ে গেল। তারা শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই যে এতে দেখা হয়ে গেল। এখন কেউ কারোর দিকে আর তাকাচ্ছে না, কি করে, এর দলের এরও শিষ্যরা রয়েছে, ওরও শিষ্যরা রয়েছে। তখন শ্রীরামকৃষ্ণ কি বলতে সুন্দর একটা গল্প বলে, দেখো একবার শিব আর রামের সঙ্গে যুদ্ধ হয়েছিল অল্পক্ষণের জন্য। তার জন্য শিবের ভূত আর রামের বানর সেনার লড়াই হয়ে গেল। একটু পরে শিব আর রামের ঝগড়াঝাটি মিটে গেল, কারণ রামচন্দ্র সবসময় শিব শিব করছে, তাকে গুরুর মতো পুজো করে, আর শিবও যখন সমাধি দিকে ভূতি তখন তিনিও রাম রাম করে নাচতে থাকেন। তা শিব আর রামের প্রকৃত শত্রুতা নয়, ওটা ওই রকমই। যেমন আমরা দেখি পার্লামেন্ট বিধানসভায় দুটি পক্ষই, এ পক্ষ আর বিপরীত পক্ষ কত গালাগাল দিচ্ছে, কিন্তু তারা যেন আমরা একই সম্প্রদায়ের লোক, আমাদের কিছু এসে যায় না। তো ওগুলো লোক দেখানি করতে হয়, কখনো পক্ষে কি কখনো বিপক্ষে বলতে হয়। তা শিব রামের এইরকম ভাবে হচ্ছে, তাদের ঝগড়াঝাটি মিটে গেল, কিন্তু ওই বানর আর ভূতগুলোর মধ্যে কিচমিচ আর থামে না। তখন বলছে আচ্ছা আচ্ছা যা হয়েছে হয়েছে, কেশব আর কে বলছে বিজয় কৃষ্ণকে, তোমাদের না হয় যা কি হয়েছে ওগুলো মিটিয়ে ফেলো, সব তো একই পথে তোমার থেকে যাচ্ছ, আর চেলাদের মধ্যে ওই এইগুলো যেন না থাকে। তা আমাদের এই হচ্ছে জিনিস, ওই চেলাদের মধ্যে খিচমিচ লেগেই থাকে। রাম আর শিবের অশান্তি বেশিক্ষণ থাকে না, কিন্তু সেই অশান্তিটাকে দীর্ঘায়িত করে, দীর্ঘস্থায়ী করার জন্য প্রচুর ভূত এবং বাঁদরের দল সবসময় প্রস্তুত আছে, সেটা যেন না হয়। আর একটা জিনিস দেখুন, কে বড় কে ছোট এইরকম বলার কোন, সকল ধর্মই সত্য, সকল ধর্মই সোজা বা বাঁকা পথে সেই এক ঈশ্বরের দিকে নিয়ে যাচ্ছে। যে যার কাছে তার ধর্মই বড়, আমার ধর্ম বড় তোর ধর্ম ছোট, তাকে মারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন ওই বর্ধমান রাজা রাজসভায় যে হয়েছিল, ব্রাহ্মণ যারা শিবের ভক্ত তারা বলে শিব ভগত, আর যারা বৈষ্ণব তারা বলছে না বিষ্ণু ভগত। জোর ঝগড়াঝাটি অশান্তি। রাজা বললে ঠিক আছে আমাদের সভা পণ্ডিতকে জিজ্ঞেস করা হোক। পদ্মলোচন তখন কলকাতায় এসেছিলেন, কয়েকদিন পর বর্ধমান ফিরলেন, তখন জিজ্ঞেস করা হলো বলুন তো মশাই, সবাই বলছে কোন দিকে রায় দেয় দেখা যায় সভা পণ্ডিত। তার যে এই যে সুন্দর কথা, পদ্মলোচন কি বলেছিলেন, আমার বাপ ঠাকুরদার 14 পুরুষ শিবকেও দেখেনি বিষ্ণুকেও দেখেনি। একদম সরাসরি কনফেশন। বাপ ঠাকুরদার 14 পুরুষ অর্থাৎ ইনক্লুডিং মি, আমিও শিবকেও দেখিনি বিষ্ণুকেও দেখিনি, তাই একে বড় বলবো না ওকে বড় বলবো। তবে হ্যাঁ, শৈব শাস্ত্রে শিবকে বড় বলেছে, বৈষ্ণব শাস্ত্রে বিষ্ণুকে বড় বলা হয়েছে। সুতরাং যে যে মতের পথে লোক তার কাছে তার ইষ্টই সর্বশ্রেষ্ঠ। এই হচ্ছে জিনিস। এটা পণ্ডিত তার মতামত জানালেন, তার উপরে শুধু পণ্ডিত নয়, যিনি অনুভব করেছেন শ্রীরামকৃষ্ণ দেব, তিনি বললেন সেই একম, যেটা উপনিষদে বলা হয়েছিল একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এক রাম তার হাজার নাম। একই পুকুরের জল, কেউ বলছে একোয়া, কেউ ওয়াটার, কেউ পানি, কেউ বাড়ি, কেউ অন্য কিছু জল বলছে, আদতে সে একই H2O। তেমনি এক চরম সত্য, দ্য সুপ্রিম অ্যাবসলিউট, দ্য আলটিমেট ট্রুথ, তাকেই কেউ আমরা ভগবান বলছি, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, ঈশা মুসা কত কিছু, শ্রী চৈতন্য। এই যে জিনিসটা
এখানেই আমাদের বুঝতে হবে। তাই কারোর সঙ্গে কারোর নেই, কিন্তু যখনই কেউ অধর্ম করতে যাবে, সকল ধর্মের মানুষকে সম্মিলিত হবে তার প্রতিবাদ করতে হবে, তার প্রতিকার করতে হবে। এইখানেই আমাদের বুঝতে হবে। এই এই জন্য এখানে বললেন যে আমাদেরকে প্রত্যেকের মধ্যে আত্মীয়তা স্থাপনের চেষ্টা করতে হবে। সুতরাং কেউ নজরুল যেমন তার জীবনের শেষ বক্তৃতায় বলেছিলেন হিন্দু আর মুসলমানের সম্বন্ধে, বলে আমি চেষ্টা করেছিলাম এই দুটি সম্প্রদায়ের মধ্যে তাদের যে লড়াই রয়েছে সেটাকে কিভাবে ভাতৃত্বে পর্যবসিত করা যায়, তাদের গালাগালিটাকে কিভাবে গলাগলিতে রূপান্তরিত করা যায়, আমি সেই চেষ্টাই করে গেছি। কিন্তু একজনের আস্তিনে আছে ছুরি, আর একজনের পেছনে হাতে ধরা আছে লাঠি। সেই ছুরি এবং লাঠি নিয়ে হিন্দু আর মুসলমান লড়াই করতে তারা যে কোনো সময় প্রস্তুত হবে। তো এই যে জিনিস চেষ্টা করা আমরা যে দেখি সকল ধর্ম এবং মতে মানুষদের কিন্তু এই রকম, যারা সত্যিকার ধর্মপথে যাচ্ছে তারা কখনোই অন্যকে আক্রমণ করবে না। কিন্তু তাহলে আমরা ধর্মযুদ্ধ যেমন দেখেছি, স্বয়ং ভগবানই এসে ধর্মযুদ্ধ করেছেন, অন্যায়ের অসুরদের প্রতিকার করেছেন, সেটা আর এক জিনিস। কিন্তু জীবনে আমাদের যেটা দেখি প্রত্যেক ধর্মের মানুষদের মধ্যে সৌহার্দ্য স্থাপন, এটাই কিন্তু রামকৃষ্ণের জীবনের লক্ষ্য, তিনি তাই করে গেছেন এবং রামকৃষ্ণ মিশনের লক্ষ্য কিন্তু তাই। কিভাবে? এই জন্য রামকৃষ্ণ মিশন ঝগড়ার সময় নেই। যেমন দেখবেন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যখন বন্যা হলো, ভূমিকম্প হলো, আমরা যাই না, আমরা এনডিআরএফ টিম নই, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আমরা নই। তার একটু পরে প্রথম যখনই গোলমালটা হয়, মানে সমস্যা হয়, ন্যাচারাল ডিজাস্টার হয়, তখন অনেক টিম, গভর্নমেন্ট এবং অন্যান্য অনেক এনজিও প্রথমেই যায়। এবার কয়েকদিন পরেই সে তৎপুরানো হয়ে গেল, সবাই সেখানে সরে যায়। এরপর তখন রামকৃষ্ণ মিশন গিয়ে দীর্ঘস্থায়ীভাবে লং টাইম সেখানে কি রকম গঠনমূলক কাজ করা যায় সেগুলো আমরা করতে থাকি। পথের দাবিতে যেমন দেখবেন যখন বিপ্লবের কথা হচ্ছে, সব্যসাচী বলছে যে তার আন্দোলন যখন বিপ্লবাত্মক আন্দোলন, তখন বলছেন আমি নেবো এই যারা মজুররা রয়েছে, শ্রমিকরা, তাদের নেব, কৃষকদের নেব না। অপূর্ব বলছে কেন? কৃষকদের কি তাতে কোনো ভূমিকা হবে না? বলে দরকার হবে। বিপ্লবের পর যখন গঠন করা হবে দেশ গঠন, তখন কৃষকদের ভূমিকা থাকবে। তাই এরকম সেটা একরকম মতবাদ আছে, সেটা আমি সেটাই যে একদম সম্পূর্ণ সঠিক সেটা বলছি না, আপনাদের সকলেই পরিচিত তো পথের দাবি, তাই সেখান থেকে বললাম সব্যসাচী অপূর্বর কথা। তাই আমাদের যেটা হচ্ছে এই জন্যে যে আমাদের গঠনমূলক কাজের জন্য রামকৃষ্ণ মিশন রয়েছে। যখন দেশের স্বাধীনতা আন্দোলন চলছে তখন অনেকেই এসে বলছে কেন রামকৃষ্ণ মিশন স্বাধীনতা সংগ্রামে অংশ নিচ্ছে না, যে রামকৃষ্ণ মিশনও আমাদেরকে সাপোর্ট করে, আমরা আরো কত দ্রুত স্বাধীনতা লাভ করে ফেলবো। তখন রাজা মহারাজ সাহেব ব্রহ্মানন্দজি বলছেন আমাদের লক্ষ্য একই, ঠিক কথা, তোমাদের যার লক্ষ্য আমাদেরও তাই লক্ষ্য, তোমাদের শুধু রাজনৈতিক স্বাধীনতা আর আমরা সর্বস্তরীয় স্বাধীনতার জন্য আমরা চেষ্টা করছি। তাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক থাকবে, সেই সঙ্গে আত্মিক মুক্তি, ফ্রিডম অফ দ্য আত্মন, সেটাও মোক্ষ যেটাকে বলা আছে, সেই মুক্তির জন্য আমরা চেষ্টা করছি। তোমাদের পথ একরকম, আমাদের পথ আরেক রকম। তো কিন্তু তার জন্য এমন নয় যে আমরা তোমাদের পথে গেলে হবে, আমরা আমাদের পথে স্বাধীনতা অর্জনের চেষ্টা করছি, তোমরা তোমাদের পথে করো। এইটা ব্যাপারটা বুঝতে হবে। এই জন্য রামকৃষ্ণ মিশন যখন কাজগুলো এক স্লোতে থাকে, একটু পরে শুরু হয়, কিন্তু তার কাজের ব্যাপ্তি এবং গভীরতা অনেক বেশি। আর যেমন বলে না যেগুলো বড় বড় গাছ অনেক ধীরে ধীরে বাড়ে, বাঁশ, ঘাস, শিমুল যেগুলো কম দিন বাঁচে সেগুলো খুব তাড়াতাড়ি বাড়তে থাকে। যে সমস্ত তুবড়িগুলো একবার হুশ করে জ্বললো শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। তো এই জন্য আমাদের কার্যাবলী এগুলো ধীরে ধীরে হবে। তাই কার্যপ্রণালী সম্বন্ধে বলছেন, দেখুন, মানুষের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ, শিল্প ও শ্রম ও জীবিকার উৎসাহবর্ধন এবং বেদান্ত ও অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণের জীবনে যেরূপ ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন। এখানে এক বলছে, দেখুন, মানুষকে তাদের সাংসারিক উন্নতিও কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র ধর্মের জীবনযাপনের জন্য নয়। তাই বলছেন সাংসারিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য উপযুক্ত শিক্ষক মাস্টারদের তৈরি করা। সুতরাং আমাদের ট্রেনিং সেন্টারে যেমন সাধু, কিভাবে আমরা সাধু হব, সাধুদেরও ট্রেনিং এর দরকার আছে। আর সেই সঙ্গে কিভাবে আমরা অন্যদেরও ট্রেন করতে পারবো, গৃহস্থদের প্রভাবিত, সেই ব্যাপারগুলো অনেক আলোচনা আছে। এখানে স্বামীজি বলছেন যে সেই বিদ্যাদানের উপযুক্ত লোক শিক্ষিতকরণ।
যেগুলো আমরা সরাসরি করতে পারবো না, ভাবপ্রচার পরিষদ আছে, এই সমস্ত বিভিন্ন যেগুলো প্রাইভেট আশ্রম বলা হয়ে থাকে, পাঠচক্রের মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা সেই সমস্ত ইতিমূলক গঠনমূলক কাজগুলো আমরা করাতে পারবো। তাদেরকে এমনভাবে তৈরি করব তারা যাতে সেই কাজগুলো করতে পারে, যে কাজগুলো আমরা সন্ন্যাসীরা সরাসরি করতে পারি না। এবং বলছেন শিল্প ও শ্রম ও জীবিকার উৎসাহ বর্ধন। শিল্পের ক্ষেত্রেও উৎসাহ দিতে হবে। সমস্ত শিল্প চলে যাক, নষ্ট হয়ে যাক, আমরা সেটার পক্ষে বলবো না। দেশে রাজ্যে শিল্প গড়ে উঠুক, আমরা তার পক্ষে সওয়াল করব। এবং শ্রমজীবী যারা শ্রমিক, তারাও যাতে তার জীবিকা উৎসাহ বর্ধন হয়, তারা কিভাবে জীবন সংগ্রামে উপযুক্ত হবে সেটার জন্য করা। এবং এই ভাব নিয়ে কিন্তু আমাদের বেলঘরিয়াতে, যেহেতু স্বামীজি বলছেন খালি হা চাকরি না করে যাতে কাজ হাতে কাজ করে খেতে পারে, তার জন্যই কারিগরি শিক্ষা প্রয়োজন। এই জন্য একটা পলিটেকনিক কলেজ দেখবেন আমাদের বেলঘরিয়াতে তৈরি করা হয়েছে। তো এই যে জিনিসটা, যে মানুষ খেতে পারে না, আগে তাকে খাওয়ার পড়ার ব্যবস্থা করতে হবে। তাকে যদি ধর্মকথা, ক্ষুধার্ত মানুষকে ধর্মকথা শোনানো কিনা মানুষকে পাথর ছুঁড়ে মারার মতো নিষ্ঠুরতা হবে। আগে তাকে খাওয়া পড়ার ব্যবস্থা করো, একটু সুস্থ স্বাভাবিক হতে দাও, তারপরে তাকে ধর্মকথা শোনাও, সে তখন নিতে পারবে। এবং সেটাই হবে প্রকৃত হিতৈষীর কাজ, বন্ধুর কাজ। রামকৃষ্ণ মিশন এই জন্য এখানে বলছেন মানুষের সাংসারিক উন্নতিও যাতে কিভাবে হতে পারে, অর্থাৎ সৎ গৃহস্থ কিভাবে হতে পারে, সেটা মানুষকে দেখানো দায়িত্ব রামকৃষ্ণ মিশনে। সৎ গৃহস্থ কিভাবে হয় সেটা তো আমরা দেখাবো না, আমরা আপনাদের বলবো, আপনারা ঠাকুরের কথা শুনবেন, পড়বেন, আমাদের কথা শুনবেন, আপনাদের জীবনকে সৎ গৃহস্থ হিসেবে তৈরি করবেন। আপনাদের দেখে এবার সমাজের আরো অন্যান্য মানুষরা আস্তে আস্তে সেই রকমই অনুসরণ করার চেষ্টা করবে। এইভাবে এই জন্য বলা হচ্ছে যে লোক যে গৃহস্থ জীবনে কিভাবে সুন্দর হবে, সেটা রামকৃষ্ণ মিশনের লক্ষ্য। তাই বলছেন যে সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোকশিক্ষিতকরণ, শিল্প ও শ্রম ও জীবিকার উৎসাহ বর্ধন, এবং সর্বশেষে আসছে, প্রথমেই নয় সবার শেষে আসছে বেদান্ত ও অন্যান্য ধর্মভাব। শুধুমাত্র বেদান্ত নয়, সেই সঙ্গে শাক্ত, বৈষ্ণব, রাম যত রকম হিন্দু ধর্মের সমস্ত নানা রকম সম্প্রদায় আছে, সবগুলোকে ধরা হয়েছে। সেই সঙ্গে খ্রিস্টান, বৌদ্ধ থেকে শুরু করে আরো যত ইসলাম ধর্ম, সবগুলোকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। রামকৃষ্ণের জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল তাহা জনসমাজে প্রবর্তন, এইটা হচ্ছে বড় জিনিস। শ্রীরামকৃষ্ণের জীবনে যেরূপ ব্যাখ্যাত হয়েছিল। তো এইখানে স্বামীজি আরেকটা, এই যে লক্ষ্য সম্বন্ধে তিনি এক জায়গায় সুন্দর, এই বেলু মঠের নিয়মাবলীতে এক জায়গায় মঠ 2 তার 3 নম্বর সুখে রেখে সুন্দর একটা জিনিস বলছেন নিয়মাবলীতে, যে আমাদের জীবনের লক্ষ্য কি তিনি এখানে বলছেন। আমাদের ঠাকুর, শুনুন, শ্রীরামকৃষ্ণ ভক্তমন্ডলী, সাধু সন্ন্যাসী সবার জন্য বলছেন যে আমাদের ঠাকুর মানের জন্য আসেন নাই। ভালো করে শুনুন, রামকৃষ্ণ মিশনও তেমনি মান সম্মানের জন্য, লোকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো কিনা ওসবের পরোয়া করবে না, মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। তাই বলছেন আমাদের ঠাকুর মানের জন্য আসেন নাই, আমরা তাহার দাস, আমরাও মান ভোগের আকাঙ্ক্ষী নহি, কেবল নিজে পবিত্র থাকিয়া অন্যকে পবিত্রতা শিক্ষা দিয়া তাহার আজ্ঞা পালন করাই আমাদের প্রধান উদ্দেশ্য। দেখুন, নিজে পবিত্র থাকিয়া, আমরা নিজেরা ভালো হব না, পবিত্র হব না, আমরা অথচ বড়াই করবো আমরা কত ধার্মিক, আর অন্যদের সঙ্গে লড়াই করতে এগিয়ে যাব আমরা সনাতনী। হয় না। সনাতনের কেমন তার গভীর ব্যাপ্তি দেখুন। জগতে যাবতীয় ধর্ম এক অক্ষর সনাতন ধর্মের অন্তর্ভুক্ত, শুধু হিন্দু নয়। কিন্তু সনাতনী বলে দাবি করার আগে তাকে নিজেকে শুদ্ধ পবিত্র হতে হবে, এই হচ্ছে কন্ডিশন। আর এই যে বললেন প্রভু মানের জন্য আসে নাই, আমরা তার দাস, আমরাও মান ভোগের জন্য আসবো না। তাই একটা বড় সুন্দর জিনিস যেমন তিনি প্রথম বলছেন। আর একটা জিনিস আমরা দেখি, আমাদের উদ্দেশ্য, এবার দেখুন, ধর্মজীবন যাপন করতে এসে লাস্ট শেষ করব, যে আমাদের উদ্দেশ্য বিলাসিতাও নহে, তাহলে কি তপস্যা, কৃচ্ছ সাধন, তপস্যাও নহে যা পাওয়া। তাহলে আমাদের উদ্দেশ্য কি? যোগ অভ্যাস করা,
সব চারদিকে যোগা যোগা, আমরা জাতীয় যোগা দিবস, ইন্টারন্যাশনাল যোগা দিবস করছি, এই পাশেও যোগা হচ্ছে। তাহলে কি আমাদের জীবনের লক্ষ্য যোগা? যোগ নহে, উদ্দেশ্য ভববন্ধন ছেদন, জ্ঞান লাভ বা ভক্তি লাভ। এইটা জানবেন। ও তো ভোগী, ও বিলাসিতার পথে যাচ্ছে, আমি একমাত্র সনাতনী, নট দ্যাট। ও ভীষণ তপস্যা করছে, হিমালয়ে গিয়ে তপস্যা করছে, সেটাও জীবনের লক্ষ্য নয়। যোগা করো, এটাও জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য ভববন্ধন ছেদন, জ্ঞান লাভ বা ভক্তি লাভ। যেটাকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলে বুঝতে পারছেন যে রামকৃষ্ণ মিশন একটা কি জিনিস। জগতে যখন সকল সম্প্রদায় মারামারি লাঠালাঠি করবে, তখনও সরাসরি আমরা কিছু করতে পারবো না। একটু পরে সবাইকে আমরা শুশ্রূষা করব, একটু সুস্থ করব, দিয়ে বলবো দেখলে তো তোমরা তোমাদের যে পথে চলছিলে, আমরাই শ্রেষ্ঠ। এটাই পথ নয়, সবাই একসঙ্গে আমরা মিলেমিশে চলবো, এটাই কিন্তু পথ। বসুধৈব কুটুম্বকম মানে সকল ধর্মের মতের পথের মানুষকে সত্য জেনে, সবাই এক ঈশ্বরের দিকে যাচ্ছে জেনে সবাইকে ভালোবাসা এবং শ্রদ্ধা করা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম নিরপেক্ষতা, ধর্মহীনতা নয়। ধর্মহীনতা তো কুকুর বেড়াল শিয়াল ছাগল মতো জীবন যাপন করা, সেটা আমাদের জীবনের লক্ষ্য নয়। না না, ও ভিডিও করছে না। না, এটা ভিডিও করছে। সুতরাং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা যে রামকৃষ্ণের বেদিতলে মিলিত হয়েছি এবং কিভাবে পড়া অপরা বিদ্যাকে লাভ করে আমরা লক্ষ্যে পৌঁছাবো সেটি নিয়ে সকলেই জানেন। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। পরা অপরা বিদ্যা সাধিয়া লোভিব দিব্য জ্ঞান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সূর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। সূর্যে করিয়া অঙ্গভূষণ, সত্যের তরে ধরিব জীবন। সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছে সন্ধান। সর্বশক্তি আছে অন্তরে, জানিয়াছে সন্ধান। রামকৃষ্ণের বেদিতলে মোরা মিলিয়াছি এক প্রাণ। সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা, তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা। বিবেকের সেনা আমরা সবাই, উন্নত শির মোদের সদাই। বিবেকের সেনা
মিলনের গান, বিবেকের জয় গান, গাহি আনন্দে জয় মহামায়ে, গাহি আনন্দে জয় মহামায়ে, জয় জয় ভগবান, জয় জয় ভগবান, জয় জয় ভগবান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা বেরিয়াছি একবার, পরা অপরা পিতা সাধিয়া লভিব দিব্য জ্ঞান। রাম কৃষ্ণের বেদিতলে মোরা বেরিয়াছি একবার, বেরিয়াছি একবার। সবাইকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে আলোচনা এবং তার সঙ্গে ভক্তিগীতি এখানে শেষ হলো। জয় মা। অশোকদা, আপনি কি বলে দেন চা বিরতি, চাটা খেয়ে দিই। হ্যাঁ চা বিরতি, টাইম বলে এই